দেখুন, সংখ্যালঘুদের তো শুধু ওই লুডোর ঘুঁটি হিসাবে ব্যবহার করেছে না। ভোট বাক্সটাকে মজবুত করার জন্যে সংখ্যালঘুদের ঘুঁটি হিসেবে ব্যবহার করছে। সেটা সংখ্যালঘুরা বুঝে গেছে বলে আজকের এই সংখ্যালঘু লিডাররা তারা আলাদা দল করতে বাধ্য হয়েছে। কিছু করার নেই। কারণ তারা দেখতে পাচ্ছে এই তৃণমূল কংগ্রেস যদি আর ৫টা বছর থাকে তাহলে এখানে মুসলমানদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। বিজেপি যা করছে সেটা বিজেপির হয়তো নীতির মধ্যে আসে যে মুসলমানদের দেখব না, মুসলমানদের এক ঘরে করব, হ্যাঁ, মুসলমানদের খাবার খাবো না, মুসলমান দোকান থেকে কিনবো না। কিন্তু মুসলমানরা এই বিজেপি থেকে নিজেদের রক্ষা করার জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল। মমতা ব্যানার্জিকে তারা মসিহা মনে করেছিল, কিন্তু মমতা ব্যানার্জি সেই সংখ্যালঘুদের কিন্তু কিছু আর করতে পারছে না, কিছু দিতে পারছে না। তার ফলেই এখন মুসলমানরা ওনার শত্রু হয়ে গেছে। সেই জন্য অন্তত গরিব প্রান্তিক মুসলমানের কাছ থেকে কোনোদিন এই কাটমানি চায়, কিন্তু তাদের স্বভাব, তারা কাটমানি নেবেই, এটা তাদের স্বভাব। আমরা দেখলাম কিছুদিন আগে রাজ্য বাজেট পেশ করা হলো, সেক্ষেত্রে সংখ্যালঘুদের জন্য কিঞ্চিত মাত্র ভাবলেন না মাননীয়? না, অনেক ভেবেছে, সংখ্যালঘুদের জন্য অনেক ভেবেছে। কারণ সবচেয়ে বেশি বাজেটে রেখেছে ৩,৭১৩ কোটি টাকা, যেখানে একটা রাজ্যটা রেখে, যেখানে সারা ভারতের জন্য যে বাজেট হয়েছে সেখানে কিন্তু ২,০০০ কোটি টাকা রেখেছে। সংখ্যালঘুদের প্রশ্ন, আমাদের তো কোনো উন্নয়ন হচ্ছে না, মাদ্রাসার কোনো উন্নয়ন নেই, মাদ্রাসা শিক্ষক নিয়োগ হচ্ছে না, তাহলে এই ৩,৭০০ এই যে ললিপপ দেখাচ্ছে, সেই ললিপপটা খাচ্ছে কারা? এটা সংখ্যালঘুদের মধ্যে দারুণভাবে আরো প্রশ্ন এসে গেছে যে এত কোটি টাকা মানে প্রত্যেকটা মাদ্রাসা, প্রত্যেকটা সংখ্যালঘুদের ঘর তো সোনায় মুড়ে দেওয়া যাবে। তাহলে এই টাকাটা যাচ্ছে কোথায়? অন্যান্য খাতে যেখানে শিক্ষায় খরচা কম করেছে, শিক্ষায় কম, মানুষের উন্নয়নের খাতে কম, সেখানে মাদ্রাসা এবং সংখ্যালঘু উন্নয়নে এত টাকা, যে কোনো জানাদানা প্রকারে সংখ্যালঘু ভোটটা আমার ক্যাপচারে রাখবো, এটা হচ্ছে ওদের, এটা তৃণমূল কংগ্রেসের পলিসি। কিন্তু সেই পলিসিতে ঘুরে বালি সংখ্যালঘুরা বুঝে গেছে, এরা এই জন্যে আমাদের এটাই করবে। বিরোধীদের আবারও হুঁশিয়ারি দিচ্ছে তৃণমূল বিধায়ক, বিরোধীদের ঝাঁটা মেরে বিদায় করার নিদান দিচ্ছে। ক্যানিংয়ের সভা থেকে একবারে শওকত মোল্লার হুঁশিয়ারি। কিন্তু শওকত মোল্লা নিজেই বোম বাঁধে। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওকে সেই ডেজিগনেশনটা দিয়েছে যে মিম বিক্রি করতে, লিখতে গেলে কলম ভেঙে যায় হয়তো। তার কথা একটা চোর ডাকাতের মতো কথা মানুষ বিশ্বাস করবে না, যে ওর কথা তো ওরকমই হবে। তা এখন হিংস্র বাঘের মতো হয়ে গেছে, মুখ থেকে খাদ্য চলে যাচ্ছে, ভোট আর নেই ওদের। তা কি করবে? সেই জন্য এরকম আলফাল করতে শুরু করে।